নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে আসছি কালকে ছাত্র আন্দোলনের ব্যাপারে যে খবরাখবর সকালবেলা থেকে পাওয়া যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে কালকের মিছিলে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে এবং তার ফলে যে সাংবাদিকরা আহত হয়েছেন, যাদের অনেকেই এসএসকেএম হাসপাতালে আছেন, তাদের দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের দেখতে গিয়েছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, দেখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজন মন্ত্রী। এবং এই ব্যাপারে ইতিমধ্যেই যেটা আমরা কলকাতা টিভিতে জানিয়েছি যে 6টি এফআইআর রুজু করা হয়েছে। এই 6টি এফআইআরের মধ্যে কয়েকটি এফআইআর মিডিয়া হাউসগুলো রুজু করেছে এবং অন্তত একটি এফআইআর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে রুজু করেছে। হেয়ার স্ট্রিট থানা এবং নিউ মার্কেট থানার থেকে তদন্ত শুরু হয়েছে। ওই অঞ্চলের যে সিসিটিভির ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহ করে সেখান থেকে হামলাকারীদের চিহ্নিত করার কাজ হচ্ছে। এসএফআই এর বক্তব্য যে তাদের মিছিলে কিছু প্ররোচনাকারী ঢুকে পড়ে এই হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে। এসএফআই এজন্য ক্ষমা প্রার্থী। এসএফআই এর নেতারাও আহত সাংবাদিকদের দেখতে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে গোটা ঘটনাটি যে দাবিতে ছিল নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ, সেখান থেকে ফোকাসটা কিছুটা সরে গিয়ে এখন এই হামলা এবং সাংবাদিকদের আহত হওয়া এইটা সামনে চলে আসছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী যখন দেখতে চলে গিয়েছেন তখন ব্যাপারটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী এটা নিয়ে কোনো কথা বলেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। যদিও কালকেই মুখ্যমন্ত্রী এই আন্দোলন সম্পর্কে বেশ কিছু বিরোধিতামূলক মন্তব্য করেছেন, আজকে বিধানসভাতে তিনি কিছু বলেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি।